জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা গতকাল থেকে ভিডিওতে দেখছো যে নেপালে একটা ভয়ঙ্কর বন্যা হয়ে গেছে এবং সেই বন্যার ফলে প্রচুর মানুষ মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে এবং বন্যার জন্য প্রচুর ঘরবাড়ি ভেসে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়টা কিভাবে ঘটলো সেটা আমরা এই ভিডিওতে জানবো। নেপালের যে বিধ্বংসী বন্যা হয়েছে, এই হরপা বা বিধ্বংসী বন্যা কি জন্য হয়েছে সেই কারণগুলি আমরা খুঁজব এবং দেখব বিভিন্ন সংবাদ পত্রিকা এবং বিভিন্ন তথ্য থেকে আমরা এই ঘটনাগুলো জানব যে কারণটা কি। চলো আমরা এই কারণগুলো দেখে নিই। বলা হয়েছে যে হিমবাহ ধস, গ্লাসিয়ার কোলাপস থেকে এই বন্যা সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনা রাষ্ট্রীয় বার্তা এদের যে তথ্য অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে বিশাল আকৃতি একটা হিমবাহ সেটা হঠাৎ করে কোলাপস করে এবং সেগুলো গলতে থাকে, তার ফলে প্রবল ভয়ঙ্করী বন্যার সৃষ্টি হয়। আবার অনেক সংবাদপত্রে অনেক জায়গাতে বলছে যে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা, অর্থাৎ বলতে চাইছে যে যে সমস্ত পাহাড়ের উপরে হ্রদগুলো আছে সেই হ্রদগুলো ফেটে গেছে বা ভেঙে গেছে, তার ফলে তার জল নিচের দিকে প্রবল বেগে নেমে আসার জন্য এ ধরনের বন্যা হয়েছে। আবার কোনো কোনো জায়গাতে বলা হচ্ছে যে ভূমিকম্পের প্রভাব, ভূমিকম্পের ফলে কোনো এক জায়গায় জল, সেই জলটা বাঁধ ভেঙে সীমানার বাইরে বেরিয়ে এসে নিচের দিকে নেমে এসে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। আবার কোথাও বলা হচ্ছে যে সীমান্তবর্তী বাঁধ ভাঙার বিতর্ক। এই বন্যার ফলে প্রচুর প্রাণহানি হয়েছে এবং এই বন্যার সঙ্গে যে প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, সেটা আমরা বিপর্যয় বলতে পারি। আমাদের ভূগোলে দেখবে বিপর্যয় অংশটি আছে, এটা একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়। দেখো এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে নেপালের রাসুয়া ও নোয়াকোট জেলায় এবং নেপাল তিব্বত সীমান্ত লাগোয়া অঞ্চলে। এখানে আমি একটা গুগল ম্যাপ দিয়েছি, যেখানে এই অংশটা দেখতে পাচ্ছ যে এটা পূর্বের অংশ ছিল এই জায়গাটা, এবং বন্যা হওয়ার পর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এইরকমভাবে কাদা মাটি দ্বারা ভরাট হয়ে গেছে। মানে এই অঞ্চলে যত বাসিন্দা ছিল সব ঢাকা পড়ে গেছে, বন্যায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রাণহানি হয়েছে। এবার আমরা এই বিষয়টাকে গুগল ম্যাপে ভালোভাবে দেখার চেষ্টা করব। দেখো আমরা যে কথাটা বলছিলাম যে কোথায় এই ঘটনাটা ঘটেছে, এখানে চিত্রতে দেখো এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা কিন্তু বন্যা কবলিত অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে নেপালের বন্যা কবলিত অঞ্চল। তার কারণ এই যে দুটি নদী আছে, এই একটা নদী এবং এখান থেকে একটা নদী এসছে। এই নদীর জল, একটা নদী হচ্ছে বটকোশী নদী আর একটা হচ্ছে ত্রিশূলী। এটা হচ্ছে ত্রিশূলী নদী, এই নদীটা হচ্ছে ত্রিশূলী নদী। আবার এটা হচ্ছে কোশী নদী। এই নদীর জল হঠাৎ করে এখানে এসে মিলিত হয়ে একদম প্রবল বেগে ভয়ঙ্কর রূপে নিচে নেমে আসে। তার ফলে এই অঞ্চলের বাসিন্দাদের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ঘটে থাকে। এটা একটা ফানেলের মতো অবস্থা। তাই এই ফানেলের মতো ভূপ্রকৃতি যেখানে হয়ে থাকে, হঠাৎ করে দুই দিক থেকে জল যখন চলে আসবে তখন এই অঞ্চলে আর ধরে রাখতে পারবে না, তার ফলে উপচে পড়বে চারিদিকে এবং বন্যা দেখা দেবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে এই যে ঘটনাটা ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এবং এটা একটা হরপা বান বলা যায়। তাই আশা করি এই অংশটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।